এদিকে ইতিমধ্যে আলু রপ্তানিতে হ্রাস টেনেছে রাজ্য। রপ্তানি রুখতে তৎপর পুলিশ প্রশাসন। ভিন্ন রাজ্যে আলু রপ্তানি রুখতে সীমানায় নজরদারি শুরু হয়েছে। কুলটির বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টে আলু বোঝাই গাড়ি রুখল পুলিশ। কুলটির ট্রাফিক গার্ড ও পুলিশ ইতিমধ্যে তাদের উপস্থিতিতে চলছে নজরদারি। আলু বোঝাই গাড়ি পুনরায় রাজ্যে ফেরত পাঠানো হচ্ছে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি। সৌমিত্র, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? একেবারে বোঝাই যাচ্ছে যে সেখানে দাঁড়িয়ে একেবারে সেই ট্রাক যাতে যেতে না পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই সিদ্ধান্ত নিচ্ছেন পুলিশ কর্মীরা, নিয়ন্ত্রণ করছেন তারা। একদমই দেখো, তোমাকে জানিয়ে দেবো যে আলুর যে ঊর্ধ্বমুখী দাম রয়েছে এবং যেটা আলু যেন ভিন রাজ্যে না যেতে পারে, সেই কারণে কিন্তু আসানসোলের কুলটি থানার অন্তর্গত যে পশ্চিমবাংলা ঝাড়খণ্ড সীমানা ডুবুরডি চেকপোস্টে যে ঝাড়খণ্ডগামী রাস্তা রয়েছে, সেই রাস্তায় কিন্তু কুলটি ট্রাফিক গার্ড পুলিশের এবং কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ সহ আরো পুলিশ রয়েছে, যারা এই আলু বোঝাই লরি যে সব আসছে বা গাড়ি, তাদেরকে থামিয়ে তাদেরকে ভালো করে কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে যে গাড়িতে কি লোড রয়েছে। আলু থাকলে সেই সব আবার তিরপল দিয়েও খুলে দেখা হচ্ছে। একদম কড়া নজরদারি রয়েছে যেন ভিন রাজ্যে কোনোভাবেই আলু না যেতে পারে। কোনো গাড়িতে যদি আলু থাকছে তাহলে সেই গাড়িগুলোকে পুনরায় আবার ঘুরিয়ে দেওয়া হচ্ছে যেখান থেকে এসেছিল। বেশ, ধন্যবাদ সৌমিত্র। আলু রপ্তানিতে হ্রাস টেনেছে রাজ্য ইতিমধ্যেই। অন্যদিকে বিভিন্ন সীমান্তে পুলিশের নজরদারিও বেড়েছে। একেবারে রপ্তানি রুখতে তৎপর পুলিশ, যে ছবি আপনাদের আমরা একটু আগে দেখাচ্ছিলাম এবং দেখতে পাচ্ছেন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাকগুলি। পুলিশ গিয়ে সেই ট্রাকগুলি সমস্ত নথিপত্র চেক করছে এবং সেগুলিকে আবারও ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। শ্যামপুরা ও বামনপুকুর জাতীয় সড়কে ওড়িশাগামী আলুর গাড়িগুলি আটকে দিচ্ছে পুলিশ।